হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। কয়েকদিন ধরে তোমাদেরকে দেখাচ্ছি যে এত পরিমাণে আম মানে সবাই দিয়ে যাচ্ছে, তো আমগুলো কি করব কিছু বুঝতে পারছি না। তো আজকে একটা আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই কমন, আমরা সাধারণত করেই থাকি, খুব শর্টেই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কম বেশি সবাই কিন্তু এই গুড় আম বা আমের আচার বানাতে জানি। যেহেতু আমগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম চলো আমি একটু আচার বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে কিন্তু বসিয়ে দিয়েছি, এটা আমি মানে গুড় দিয়ে করছি আর কি। মানে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আমগুলো কিন্তু আগে থেকে আমি হলুদ মাখিয়ে রোদ্রে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি এই আচারটা বানাচ্ছি। তো আমি তো এইভাবেই বানাই, তোমরা কে কীভাবে বানাও অবশ্যই শেয়ার করো। আর এখন বাজারে প্রচুর পরিমাণে আম, চটপট করে এনে বানিয়ে নাও। আর এখানে একটা সিক্রেট মশলা যেটা আমি দিচ্ছি, তোমরা চাইলে কমেন্ট করো, অবশ্যই আমি শেয়ার করব। আর এই মশলাটা না দিলে কিন্তু আচারের কোনো স্বাদ আমরা পাবো না। তো আচারটা বানিয়ে আমি সারা রাত্রি রেখে দেবো, তারপর কিন্তু সকালবেলা জারের মধ্যে ভরে দেব, তারপর কিন্তু একটু একটু করে রোদ্রে দেব। তো আমরা সাধারণত বাঙালিরা এইভাবেই কিন্তু গুড় আম বানিয়ে থাকি। আর আমি বলতেই পারো মানে অনেক দিন পর করছি, তাই বুঝতে পারছি না কেমন হলো না হলো। তো তোমরা যদি না বানিয়ে থাকো, সবাই কিন্তু এই সিজনে বানিয়ে নাও। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আবারও কিন্তু দেখা হচ্ছে।